আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সকল প্রবাসী ভাই ও বোনদের প্রতি আন্তরিক সালাম। প্রথমেই একটা প্রশ্নের জবাব। আমার এক মামু গত ভিডিওতে কমেন্টে প্রশ্ন করছেন, আমি কোন প্রকারের প্রবাসী। উত্তরটা হইল, ছোটোবেলার দাদা, মানুষ সবচেয়ে কাছের জিনিস দেখে না, সেটা কোন জিনিস? বলতাম যে দুই চোখের মাঝখানে নাক, এই নাকটা কিন্তু মানুষ নিজের নাক দেখে না, এটাই উত্তর। যাক, আজকাল আলোচনা হইল আমার গতকাল একটা লেখা দেখলাম। সেই লেখাটা হইল ডক্টর ইউনূস সাহেবের ছবি এবং শেখ হাসিনার ছবি। তো সেখানে লেখা হইল যে আগে ভালো ছিলাম নাকি এখন, কোন সময় ভালো। তো এই প্রশ্নটা হইল, এমন হয়েছে যে ওই দিন শেখ হাসিনা বলছিলেন যে বাপের সময় কু করা হয়েছে, তো কুয়ের মধ্যেও ক আছে, কুমিল্লার মধ্যেও ক আছে, সুতরাং কুমিল্লাকে কি বিভাগ বানানো যাবে না। তো আমার ইউটিউবার ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার ইয়াটাও এমন হয়েছে যে চিরতা লেখতেও চ আছে, চিনি লেখতেও চ আছে, এখন কোনটা বেশি মিষ্টি? আপনার প্রশ্নটা মনে এরকম হয়ে গেছে গা। যাক, এই প্রসঙ্গে আমার কিছু কথা, সেটা হইল আমার অভিমত। বাংলাদেশের মানুষ 5 প্রকারের মানুষ আছে, 5 ভাগে বিভক্ত। প্রথম নম্বর 1, 1 নম্বর হইল সেই সমস্ত মানুষ, ভালো হোক আর খারাপ হোক, আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা করবে। দ্বিতীয় প্রকার হইল যে যদি ভালো হয় তার প্রশংসা করবে, কৃতজ্ঞতা করবে, খারাপ হইলে বদনাম করবে। এলো দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার হইল ভালো হোক খারাপ হোক, কোন অবস্থায় কি সে কিছুই বলবে না, ভালো হইলেও প্রশংসা করবে না, খারাপ হইলেও কি বদনাম করবে না। এটা আমরা গ্রাম্য ভাষায় বলি, আর কোনো চেতভেদ নেই। যাক, চতুর্থ নম্বর হইল যতই ভালো হোক সেই ব্যক্তি কখনো কি প্রশংসা করবে না, কৃতজ্ঞতা করবে না। তার কারণ কৃতজ্ঞতা শক্তি তার ভিতরে নাই, কৃতজ্ঞতার রক্ত তার ভিতরে নাই। পঞ্চম নম্বর হইল সে ভালো হইলে প্রশংসা তো করবে দূরের কথা, কৃতজ্ঞতা করবে তো দূরের কথা, বরং সে বদনাম করবে, অকৃতজ্ঞতা করবে। যেটা আমরা অনেক সময় বলি যে উপকারীর উপকার স্বীকার করে তাকে বলে কৃতজ্ঞ, যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে বলে অকৃতজ্ঞ, আর যে উপকারীর উপকার স্বীকার করে না বরং ক্ষতি করে তাকে বলে কৃতজ্ঞ। এমন এই পঞ্চম ব্যক্তি হলো এমন, সে কৃতজ্ঞতা করবেই না বরং ক্ষতি করতে চেষ্টা করবে। তো এই জন্য আমরা যারা আছি বর্তমানে, আমার মনে হয় না কোনো মানুষ বোঝে না, যার বিন্দু মাত্র জ্ঞান আছে, একটু মাত্র, আমার সাধারণ জ্ঞানে আমি বুঝতেছি যে এইটা প্রশ্নটা ঠিক হয় নাই। তো এমনিভাবে যার বিন্দু মাত্র জ্ঞান আছে সেও বুঝবে যে না, বর্তমানের সাথে আর আগের সাথে তুলনার কোনো প্রশ্নই আসে না। তো এই জন্য আমরা যারা আছি সকলেই, এখন যে 5 প্রকার বললাম, আপনারা দেখবেন কে কোন প্রকারের ভিতরে আছেন। আল্লাহ পাক বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা সকলেই কি করি, আসেন ভালো কাজের প্রশংসা করি, আল্লাহর কৃতজ্ঞতা করি, বা খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এবং সকল প্রবাসী ভাই ও বোনদের প্রতি সালাম। আল্লাহ পাক সকল প্রবাসী ভাই ও বোনদেরকে সহি সালামতে রাখুক।
সুষ্ঠুভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক এবং রুজি রোজগারে আল্লাহ পাক বরকত দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।